রীতিমতো ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন, সেটির কারণও আছে অবশ্য। বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তামিম ইকবাল। একবার যদিও হয়েছেন, নিজে সংক্ষিপ্ত ব্রিফিং দিয়ে চলে গেছেন, কোনো প্রশ্ন নেননি। হয়তো সে কারণেই 2 দিন আগে থেকে সংবাদ মাধ্যমকে জানিয়ে মিরপুরে আজ সংবাদ সম্মেলন করলেন তামিম ইকবাল। প্রশ্নোত্তর পর্বটাও আজ অবশ্য খুব বড় হয়নি। বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির কিছু উদ্যোগের কথা বলেছেন। প্রশ্নোত্তর পর্বে বলেছেন, নির্ধারিত সময়ের আগেই বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। সাকিব আল হাসান দেশে ফেরা নিয়েও এক প্রশ্নে নিজেই টেনে এনেছেন জাতীয় দলের আরও 2 অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মুর্তজার কথা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও অনেকের মতো মামলা হয়েছে সাকিব, মাশরাফি ও নাইমুরের বিরুদ্ধে। সাকিব, মাশরাফি ওই সরকারের আমলেই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। নাইমুর সংসদ সদস্য ছিলেন তার আগের কারো। সাকিব দেশে ফেরার প্রশ্নে তামিম বলেছেন, আমাদের 3 জন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন, কাজে আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিকেটীয় জায়গা থেকে যে কোনো সহায়তা করতে সবসময় প্রস্তুত। আইনগত বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমাদের মন্ত্রী সাহেবও নমনীয় হওয়ার কথা বলেছেন। বিসিবি তাদের খোলামেলাভাবেই স্বাগত জানাবে যদি তারা সমস্যাগুলো সমাধান করে আসতে পারে। সংবাদ সম্মেলনের শুরুতে অন্তর্বর্তীকালীন কমিটির 3টি উদ্যোগের কথা তুলে ধরেন তামিম ইকবাল, যার অন্যতম কাউন্টি ক্রিকেটের মতো জাতীয় ক্রিকেট লিগের দলগুলো দ্বিতীয় একাদশ গঠন করা। প্রথম শ্রেণীর ক্রিকেট সমান্তরালে এই মৌসুম থেকেই প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশে খেলবেন দিনের টুর্নামেন্টে। এছাড়া জাতীয় লিগে দ্বিতীয় একাদশ টুর্নামেন্ট সম্পর্কেও তিনি বিস্তারিত বলেছেন।